নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফিজিক্স নেটওয়ার্কে। তো আজকে যে টপিকের আমি ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে কি টপ গভর্নমেন্ট কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল। কিছুদিন আগে আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের রেজাল্ট বেরোলো। রেজাল্ট বেরোনোর পর যাদের ভালো র্যাঙ্ক হয়েছে তাদেরকে তো অবশ্যই কংগ্রাচুলেশন, এবং যাদের র্যাঙ্ক তাদের মন মতো হয়নি, তারা হয়তো যারা যেমন চেয়েছিল তাদের হয়তো র্যাঙ্ক তার থেকে একটু বেশি চলে এসেছে, তারা তখন ভাবে যে আমরা কি আদৌ গভর্নমেন্ট কলেজ পাবো না আমাদের অন্য কোথাও অ্যাডমিশন নিতে হবে। তো আমি বলে রাখি, যাদের র্যাঙ্ক 20,000 থেকে 40,000-এর মধ্যে যাদের র্যাঙ্ক রয়েছে তারা অবশ্যই গভর্নমেন্ট কলেজ পাবে, এবং ভালো ভালো গভর্নমেন্ট কলেজই পাবে। এবার অনেক সময় কি হয়, তারা হয়তো মনের মতো কিন্তু ব্রাঞ্চ পায় না, যে আমরা হয়তো এই কলেজে আমাদের এই ইলেকট্রিক্যাল পড়া দরকার, বা আমি এই কলেজে আমার ইলেকট্রনিক্স নিয়ে পড়া দরকার, আমরা তখন কি হয় সেই কলেজে সেই মতো আমরা ব্রাঞ্চ পাই না। তো তোমরা যেহেতু কলেজে গভর্নমেন্ট কলেজ যেহেতু পাচ্ছ, অনেক সময় কি ব্রাঞ্চে গিয়ে অনেক সময় প্রবলেম হয়। তো আমি বলবো এই 4 বছর তোমরা বিটেক এইভাবে করে নাও, দেন তুমি গেট দিও। গেট দেওয়ার পর তুমি কি আইআইটি থেকে এমটেক করতে পারবে। তারপর তুমি যদি, বা অনেক সময় কি হয়, তোমরা হয়তো বিটেকের পর এমবিএ করতে চাইলে তখন তুমি ক্যাট এক্সাম দিও, তখন তুমি আইআইএম যেগুলো আছে সেখান থেকে তুমি কি এমবিএ করতে পারবে। তো এইভাবে করা যায়, যে পুরোপুরি কলেজের সময় পুরোপুরি ডিপেন্ড না হয়ে এটা করা যেতেই পারে, যারা হয়তো মন মতো কলেজে ব্রাঞ্চ পাচ্ছ না। এইবার এই ভিডিওটা আমি তোমাদের টপ গভর্নমেন্ট কলেজে A to Z, মানে জেনারেল ক্যাটাগরি, তারপর হচ্ছে ওবিসি ক্যাটাগরি, দেন এসটি এসসি, পুরোটাই আমি কিন্তু ইনক্লুড করে দিয়েছি। যখন তোমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে যখন কি কাউন্সিলিংয়ে যখন চয়েস ফিলিং করবে, চয়েস ফিলিং করার সময় তোমাদের কি অনেক সময় কি হয়, ভুলভাল চয়েস ফিলিং করার সময় যে একটা ভালো র্যাঙ্ক এনেও তুমি হয়তো একটা গভর্নমেন্ট কলেজ বা যাদবপুরের মতো কলেজে চান্স পাচ্ছ না, তখন কি একটা তোমার প্রাইভেট কলেজে তোমার কি সিট অ্যালটমেন্ট হয়, তখন সেটা শুনতে বা দেখতে দৃষ্টিকটু লাগে। তো এরকম যেন তোমরা ভুলটা না করো, সেই জন্য তোমাদের একটা রাফ ডায়াগ্রাম আমি একটা বানিয়ে দিচ্ছি পুরোপুরিভাবে, এরকম হয়। এইটাকে ভিডিওটা পুরোপুরি দেখলে তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে কেমন কত পর্যন্ত র্যাঙ্ক কোন কোন কলেজে যেতে পারে। তো ভিডিওটা একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের নিজেই পেয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক বেশি কথা না বলে। তো প্রথমে দেখো, টপ গভর্নমেন্ট কলেজ 20,000 থেকে 50,000-এর মধ্যে অবশ্যই গভর্নমেন্ট কলেজ পাবে। তো চলো শুরু করা যাক। প্রথমে হচ্ছে কি ওপেন ক্যাটাগরি। ওপেন ক্যাটাগরি মিনস জেনারেল, যাদের র্যাঙ্ক 20,000 থেকে 22,000-এর মধ্যে রয়েছে, এবং ওপেন ক্যাটাগরিতে তোমরা কি জলপাইগুড়ি কলেজে তোমরা কিন্তু সিট পেতে পারো। কি স্ট্রিম পাবে? সিভিল। এইবার এটা কিন্তু লাস্ট র্যাঙ্ক, মানে ক্লোজিং র্যাঙ্ক, তখন তোমরা কি সিভিল পেতে পারো। যাদের র্যাঙ্ক 20,000 থেকে 35,000-এর মধ্যে রয়েছে তারা কি যাদবপুর ইউনিভার্সিটিতে পেতে পারো কি আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং। এইবার যাদের কি হয়, তারা আর্কিটেকচার নিয়ে পড়তে চায় না, বা তারা হয়তো অন্য কোনো ব্রাঞ্চ নিয়ে পড়তে চায়, তখন তারা কি অনেক সময় অন্য কোনো কলেজে অন্য কোনো ব্রাঞ্চ যখন পেয়ে যায় তখন সেটা চলে যায়, তারা আর্কিটেকচার নিয়ে যারা পড়তে চায় না। এবার যারা 20,000 থেকে 22,000-এর মধ্যে রয়েছে তারা তোমরা কি ম্যাকআউটে পড়তে পারো। ম্যাকআউটে কি ইলেকট্রনিক্স পেতে পারো, ইলেকট্রিক্যাল পেতে পারো, তারপর মেকানিক্যাল পেতে পারো, এক্সেট্রা পেতে পারো। এই কলেজটা তোমার কি নতুন ওপেনিং হয়েছে, মানে খুব নতুন না, হয়েছে মোটামুটি, কিন্তু এর যে প্লেসমেন্ট রেকর্ড সেটা খুব একটা খারাপও না, আবার খুব একটা ভালোও না, মোটামুটি চলে যাওয়ার মতো ব্যালেন্সড। যাদের র্যাঙ্ক তোমার 20,000 থেকে 35,000-এর মধ্যে রয়েছে তারা ওপেন ক্যাটাগরিতে কি হয়, কোচবিহার কলেজ কিন্তু তোমরা পেতে পারো। যাদের 20,000 থেকে 35,000-এর মধ্যে, বা যাদের 37,000 পর্যন্ত র্যাঙ্ক গেছে কোচবিহার কলেজ আগের বার বা তার আগের বার, তারা কি ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স নিয়ে পড়তে পারো। এটা কিন্তু একটা ভালো কলেজ এবং নামি দামি কলেজ, এবং ব্রাঞ্চগুলো কিন্তু তোমরা প্রেফারেবল ব্রাঞ্চ কিন্তু পেয়ে যাচ্ছ। নেক্সট তোমাদের যাদের র্যাঙ্ক তোমার 20,000 থেকে 40,000-এর মধ্যে রয়েছে তারা কি পেতে পারো, তোমার কি গভর্নমেন্ট কলেজ লেদার টেকনোলজিতে, গভর্নমেন্ট কলেজে তোমরা কি লেদার টেকনোলজি নিয়ে পড়তে পারো। আবার যাদের র্যাঙ্ক 20,000 থেকে 21,000-এর মধ্যে রয়েছে, বা তাদের একটু হয়তো এটাও কিন্তু লাস্ট র্যাঙ্ক বলা যেতে পারে, যাদের ওপেন ক্যাটাগরিতে তোমরা কি তোমার জিসিইটি, যারা সেরামিক টেকনোলজিতে তুমি কি পড়তে পারো, সেরামিক টেকনোলজি নিয়ে পড়তে পারো। কলকাতাতে এটা, যদিও বা কলকাতাতে এটাও, যারা হয়তো বাইরে যেতে চাইছো না, নিজের হোম স্টেটের মধ্যে, মানে হোম ডিস্ট্রিক্টের মধ্যে তোমরা সমস্ত পাচ্ছ, তখন তারা এই কলেজগুলো তোমরা নিতেই পারো। আশা করা যায় খুব একটা খারাপ হবে না, কারণ এগুলো ভালো কলেজের মধ্যেই পড়ে। যাদের র্যাঙ্ক 20,000 থেকে 38,000-এর মধ্যে, বা 38,000, বা এটা হয়তো একটু কম হতে পারে, এটা পুরোপুরি যতদিন না পুরোপুরি কাট অফের লিস্ট বেরোচ্ছে কত কি সেটা পুরোপুরি বলা যাচ্ছে না, তার আগে এটা এরকম আনুমানিক হতে পারে। এই র্যাঙ্কে তুমি কি আলিপুরদুয়ার কলেজ পেতে পারো, তুমি ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, এখন কিন্তু এআই পেতে পারো আলিপুরদুয়ারে, বা মেশিন লার্নিং
আর এআই, এই দুটো কিন্তু এখন ফিউচারের স্কোপ, এই দুটো কিন্তু পেতেই পারো বা পড়তেও পারো কিন্তু এই দুটো, যদি এইটা তোমরা অ্যাফোর্ড করতে পারো এই কলেজ থেকে এই র্যাঙ্কের মধ্যে। দেন কি এবার দেখবো ওবিসি র্যাঙ্ক। ওবিসি এ এর ক্ষেত্রে যাদের র্যাঙ্ক 20,000 থেকে 40,000 বা ক্যাটাগরি কি ওবিসি এ, তারা কি কলেজ তোমরা জেইউ পেতে পারো, কি নিয়ে পড়তে পারো, আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং নিয়ে। যাদের র্যাঙ্ক 20,000 থেকে 25,000-এর মধ্যে, তারা কি জলপাইগুড়ি কলেজ পেতে পারো। কি পাবে তোমরা, সিভিল। এটাও কিন্তু ক্লোজিং র্যাঙ্ক, হয়তো এর থেকে একটু কম হতে পারে বা খুব একটা বেশি হবে না, এবছর কাট অফ হয়তো একটু কমে যেতে পারে আগের বারের তুলনায়, কারণ এবছর অনেক দেরিতে রেজাল্ট বেরিয়েছে, অনেক ছাত্রছাত্রী কি অনেক জায়গায় অ্যাডমিশন নিয়ে ফেলে দিয়েছে, তো তোমরা সিভিল পেয়ে যেতেই পারো। নেক্সট যাদের 20,000 থেকে 35,000-এর মধ্যে র্যাঙ্ক, এবং তোমাদের কি তোমরা সিইউ নিতে পারো, বা যারা হয়তো ভাবছো বাইরে যাবো না, আমি ক্যালকাটার মধ্যে থাকবো, তো তোমরা সিইউ অ্যাফোর্ড করতে পারো কি নিয়ে, জুট ফাইবার টেকনোলজি নিয়ে। এবার যাদের 20,000 থেকে 40,000-এর মধ্যে র্যাঙ্ক, তারা কি পেতে পারো, ওবিসি এ ক্যাটাগরিতে যারা বিলং করছো, তারা কি করতে পারো, গভর্নমেন্ট কলেজ অফ কোচবিহারে তোমরা অ্যাডমিশন নিতে পারো। তোমরা কি নিতে পারো ওখানে, সিএসসি পেতে পারো, ইলেকট্রনিক্স পেতে পারো, ইলেকট্রিক্যাল পেতে পারো, মেকানিক্যাল পেতে পারো। এটা কি 20,000 থেকে 40,000 বা 38,000 পর্যন্ত কিন্তু এটা যেতে পারে। ক্লিয়ার? এবার আমরা দেখবো কি ওবিসি বি এর ক্ষেত্রে। ওবিসি বিতে কি দেখো, যাদের র্যাঙ্ক হচ্ছে 19,000 থেকে 20,000-এর মধ্যে, তারা কি পেতে পারো, সিভিল। এটাও কিন্তু ক্লোজিং র্যাঙ্ক, হয়তো এর থেকে হয়তো এটা কমে যেতে পারে, 18K তেও কিন্তু দাঁড়িয়ে যেতে পারে এই র্যাঙ্কটা। তখন কি জলপাইগুড়ি তোমরা কলেজ পেতে পারো, কি দিতে পারো, সিভিল পেতে পারো। আবার যাদের তোমার র্যাঙ্ক 20,000 থেকে 35,000-এর মধ্যে, এবং কি ওবিসি বি থেকে তোমরা কি কোচবিহার কলেজ পেতে পারো। কোচবিহার কলেজ কিন্তু একটা ভালো কলেজ। কোচবিহার কলেজে তোমরা কি পেতে পারো বলো, সি পেতে পারো, বা ইলেকট্রিক্যাল পেতে পারো, মেকানিক্যাল পেতে পারো, সিভিল পেতে পারো। তো এটাও কিন্তু ভালো একটা তোমরা ব্রাঞ্চ পেয়ে যাচ্ছ কি কোচবিহার কলেজের মধ্যে, এই র্যাঙ্কের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ। নেক্সট যাদের 20,000 থেকে 25,000-এর মধ্যে যাদের র্যাঙ্ক রয়েছে, এবং তারা তোমরা কি সেরামিক টেকনোলজিতে কি পড়তে পারো, তোমরা সেরামিক টেকনোলজি নিয়ে পড়তে পারো কি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং সেরামিক টেকনোলজিতে। যাদের কত র্যাঙ্ক, 20,000 থেকে 25,000-এর মধ্যে যারা র্যাঙ্ক পেয়েছো। যাদের 20,000 থেকে 40,000-এর মধ্যে যাদের র্যাঙ্ক রয়েছে, তারা কি লেদার টেকনোলজি থেকে লেদার টেকনোলজি নিয়ে পড়তে পারো। ক্লিয়ার? যারা এসসি ক্যাটাগরি থেকে বিলং করছো, তারা 20,000-এর মধ্যে কিন্তু এসসিতে হয়তো এই বছর তোমার জেইউ হতে পারে প্রিন্টিং ইঞ্জিনিয়ারিংয়ে, হয়তো। এটা কিন্তু পুরোপুরি কারেক্ট না, বলে দিচ্ছি আমি আগে থেকে, কিন্তু একবারে আমি এটা কি একটা ক্লোজিং র্যাঙ্ক বললাম, ঠিক আছে? এরকম হতে পারে, প্রেডিকশন করলাম আমি জাস্ট। এবং যাদের 20,000 থেকে 40,000-এর মধ্যে র্যাঙ্ক রয়েছে, তারা তোমরা কি আর্কিটেক্ট নিয়ে পড়তে পারো। একটা কথা ধরে রাখো, যাদের 20,000-এর থেকে লোয়েস্ট র্যাঙ্ক, তারা কিন্তু জেইউ কিন্তু অ্যাফোর্ড করতে পারো। 20,000-এর ওপরে বা 20,000-এ কিন্তু জেইউর কথা মাথাতে আসাবেই না, ঠিক আছে? আমি এটা প্রেডিকশন করলাম, হয়তো এই বছর হতে পারে বা নাও হতে পারে, এটা আমি বলা যাচ্ছে না যতক্ষণ না কি কাট অফের লিস্ট বেরোচ্ছে তোমাদের। এসটিতে কি যাদের র্যাঙ্ক 18,000 থেকে 50,000-এর মধ্যে, তারা হয়তো জেইউ পেতে পারো, মেকানিক্যাল বা প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং পেয়ে যেতে পারো। এবার যাদের কি পুরোপুরি আমরা এসসিতে দেখবো, আর এসসিতে কি জেইউ দেখলে এবার অল কলেজে এসসিতে কেমন কাট অফ যাচ্ছে দেখবো। যাদের র্যাঙ্ক 20,000 থেকে 25,000, তারা কিন্তু এটা কিন্তু লাস্ট, আবার কিন্তু লাস্ট র্যাঙ্ক চলে আসছে, এটা কিন্তু ক্লোজিং র্যাঙ্ক। এসসিতে তোমরা কি জলপাইগুড়িতে তোমরা কিন্তু সিভিল পেতে পারো। যাদের 18,000 থেকে 20,000-এর মধ্যে র্যাঙ্ক, তারা কিন্তু কি কল্যাণীতে কিন্তু ইলেকট্রিক্যাল পেতে পারো। এটা কিন্তু আমি পুরোপুরি শিওর না, কারণ আগের বছর হয়তো এর থেকে একটু কমে গেছিল, তো এই বছর হয়তো পেতে পারো কিন্তু কল্যাণীতে ইলেকট্রিক্যাল এসসিতে, যাদের 18,000 থেকে 20,000-এর মধ্যে যাদের র্যাঙ্ক রয়েছে। এবার যারা 20,000 থেকে 24,000-এর মধ্যে যাদের র্যাঙ্ক রয়েছে এসসি, তারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা কি পলিমার নিয়ে পড়তে পারো। বা 20,000 থেকে 30,000-এর মধ্যে যাদের রয়েছে, তারা কি ক্যালকাটা ইউনিভার্সিটি কি জুকটেক নিয়ে পড়তে পারো। 18,000 থেকে 20,000-এর মধ্যে যাদের র্যাঙ্ক রয়েছে, তারা কি কোচবিহারে কিন্তু সিএসসি পেতে পারো। এটাও কিন্তু প্রেডিক্ট করা যাচ্ছে, কারণ পুরোপুরিভাবে বলা যাচ্ছে না এটা যাদের র্যাঙ্ক রয়েছে কোচবিহারে বা
হয়তো পেয়ে যেতে পারো আশা করি। এই বছরের যে এরকম কাট অফ হয়তো হতে পারে, আশা করি সিএসসি হয়ে যেতে পারে এই র্যাঙ্কের মধ্যে, এসসি থেকে যারা বিলং করছো। আর একটা আমি যেটা বলে দিচ্ছি, দেখো যাদের TFW করা রয়েছে, ঠিক আছে, তারা কিন্তু যারা দেখো ওবিসিতে অনেক সময় কি আমরা দেখলাম, দেখো যে হয়তো 35,000 বা 20,000-এর নিচে যখন এরকম গেছে র্যাঙ্ক, এবার তাদের যদি TFW কোটা করা থাকে তখন কিন্তু তারা কিন্তু হয়তো যাদবপুর কিন্তু পেয়ে যেতে পারো, যদি TFW করা থাকে। এর থেকে হয়তো ভালো ব্রাঞ্চ পেতে পারো যদি TFW করা থাকে। এগুলো কিন্তু TFW বাদে বললাম আমি, জাস্ট ক্যাটাগরি ওয়াইজ। এবার TFW করা থাকলে হয়তো আলাদা করে তাদের র্যাঙ্ক বেরোয় এবং তাদের আলাদা করে কাউন্সিলিংও হয়, তখন হয়তো এর থেকে ভালো কলেজ পেতে পারো এবং ভালো ব্রাঞ্চ পেতে পারো। এগুলো কিন্তু আমি উইদাউট TFW বলছি আমি, ক্লিয়ার? এবার যেটা আমরা দেখবো কি 20,000 থেকে 25,000-এর মধ্যে যদি এসসি রয়েছে তারা কি কোচবিহার কলেজে ইসিই পেতে পারো, হয়তো এটা পেয়ে যাবে। বা 20,000 থেকে 25,000-এর মধ্যে যাদের রয়েছে কোচবিহার কলেজ, এটা বললামই আমি। 20,000 থেকে 45,000-এর মধ্যে যাদের র্যাঙ্ক রয়েছে তারা কি কোচবিহারে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পেয়ে যেতে পারো, এটা কিন্তু ভালো, এটা পেতে পারো। আর আগের বছর কিন্তু 60 পর্যন্ত কিন্তু গেছিল লাস্ট কাট অফ 16K কোচবিহার, লাস্ট মপ আপ রাউন্ডে কিন্তু গেছিল, কিন্তু এবছর মপ আপ রাউন্ড হবে না। তো কোচবিহারে তুমি সিভিল পেতে পারো। তো এইবার তোমরা যদি পরবর্তীকালে যে ভিডিও যদি চাও যে দাদা তুমি এগুলো তো গভর্নমেন্ট কলেজের উপর আমি পুরোপুরি বানালাম A to Z, এবার তোমরা প্রাইভেট কলেজেও যদি চাও যে কেমন কাট অফ যেতে পারে প্রাইভেট কলেজে এই WBJ রেজাল্টের উপর বেসিস করে, তখন আমি কি একটা প্রাইভেট কলেজের ওপরেও একটা ভিডিও আমরা বানিয়ে দেবো, তুমি যদি চাও সমস্ত রকম ডাটা কালেকশন করে। তো ভিডিওটা কেমন লাগলো, আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়েছে, কোনো কিছু আমি হয়তো ছাড়িনি। আর এই ভিডিওটা দেখে তোমরা একটা ক্লিয়ার হয়তো আইডিয়া পাবে ওপর যে এরকমই হয়তো চয়েস ফিলিং করলে তোমরা একটা ভালো কলেজ পেতে পারো, আর এরকমই কাট অফ যাচ্ছে প্রত্যেকটা কলেজে। তো ভিডিওটা কেমন লাগলো বলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও এরকম অনেক আরও ভিডিও পেতে। আশা করি ভিডিওটা ভালোই লেগেছে। তো সবাইকে থ্যাংক ইউ এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য, সময় ওয়েস্ট করে। তো নেক্সট ভিডিও আমি তোমরা যদি চাও তো আমি প্রাইভেট কলেজের ওপরেও বানিয়ে দেবো। তো ততক্ষণের জন্য ওকে বাই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।